স্টেশনের প্ল্যাটফর্মে চলন্ত ট্রেনে ওঠানামা করতে গিয়ে দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য নতুন পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে রেলরক্ষী বাহিনী। রেল সূত্রে জানা গিয়েছে, চলন্ত ট্রেনে ওঠানামাকে এবার থেকে রেলরক্ষী বাহিনী শাস্তিযোগ্য অপরাধ হিসেবেই গণ্য করবে। স্টেশনের প্ল্যাটফর্মে চলন্ত ট্রেনে ওঠানামা করতে গিয়ে দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য নতুন পদক্ষেপ গ্রহণ করছে রেল কর্তৃপক্ষ বাহিনী। রেল সূত্রে জানা গিয়েছে, চলন্ত ট্রেনে ওঠানামাকে এবার থেকে রেলরক্ষা বাহিনী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করবে। এতদিন পর্যন্ত এই ধরনের কাজ করলে যাত্রীদের সাধারণত সতর্ক করে দেওয়া হতো। রেল আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়ার নজির থাকলেও তার সংখ্যা ছিল খুবই কম। আরপিএফ এর এক কর্তা জানিয়েছে, রেল আইনের 156 নম্বর ধারা অনুযায়ী চলন্ত ট্রেনে ওঠানামার মতো ঝুঁকির কাজকে অপরাধ হিসেবে গণ্য করার ব্যবস্থা রয়েছে। এতদিন এই রকমের ঘটনায় যাত্রীদের কেবল সতর্ক করা হলেও এবার থেকে সঙ্গে সঙ্গে তাদের জরিমানা করা হবে। সূত্রের খবর, এই ধরনের কাজের জন্য 2000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। রেল সূত্রে জানা গিয়েছে, তিরুবনন্তপুরম ডিভিশনে এইরকম দুর্ঘটনা বেড়ে যাওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ডিভিশনে 2026-এর প্রথম 4 মাসেই বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মে 37টি দুর্ঘটনায় 12 জনের মৃত্যু হয়েছে এবং 25 জন গুরুতর আহত হয়েছেন। গত বছর ওই ডিভিশনে এমন 113টি দুর্ঘটনায় 31 জনের প্রাণ গিয়েছে। আরপিএফ এর মতে, চলন্ত ট্রেন থেকে তড়িঘড়ি প্ল্যাটফর্মে নামতে গিয়ে যে দুর্ঘটনাগুলি ঘটে সেগুলো সহজে এড়ানো সম্ভব নয়। কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলি থাকা সত্ত্বেও বহু যাত্রী কেবল তাড়াতাড়ি প্ল্যাটফর্মে নামবেন বলেই ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকেন। সম্প্রতি এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল তিরুবনন্তপুরমের হাইকোর্টও। সেখানে প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, দূরপাল্লার ট্রেন বা লোকাল ট্রেন, দুই ধরনের ট্রেনের মধ্যেই পাবলিক অ্যাড্রেস সিস্টেমে যেন পরবর্তী স্টেশনে ট্রেন দাঁড়াবে কিনা সেই ঘোষণা করার ব্যবস্থা হয়। রেল জানাচ্ছে, শুধু তিরুবনন্তপুরম ডিভিশনে নয়, গোটা দেশেই প্রতি বছর বহু মানুষ চলন্ত ট্রেনে ওঠানামার সময় দুর্ঘটনার শিকার হয়, মৃত বা আহতও হয়েছেন। 2025-এর একটি রিপোর্ট অনুযায়ী দিল্লিতে 2022 থেকে 25 পর্যন্ত এই ধরনের ঘটনায় 216 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 93 জন। 2023-এ নিউ দিল্লি স্টেশনে একই ধরনের ঘটনায় 98 জনের মৃত্যু হয় এবং 37 জন গুরুতর জখম হয়েছে। 2024 সালের পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। সেই বছরও 105 জনের মৃত্যু হয়েছিল এবং 48 জন আহত হয়েছিল। আর তাই জন্যই রেলের তরফ থেকে নতুন করে এই সিদ্ধান্ত, চলন্ত ট্রেনে ওঠানামা করলেই 2000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।